অঝোর ধারে কাঁদতেন। সাহাবা আজমাইন বলতেন যে কবরে এসে আপনি এত বেশি কাঁদেন কেন? তখন তিনি বলতেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউওয়াল মানজিল মিন মানাজিল আখিরা ফাইনা যামিনহু ফাওয়াদু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাওয়াদু আশাদ মিনহু। মিশকাতের 99 নম্বর পৃষ্ঠার 125 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জেনে রেখো, আখিরাতের একাধিক মঞ্জিলের মধ্যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল। ফাইনা জামিনহু ফাওয়াদু আইসার মিনহু, যার কবর সহজ হয়ে যাবে তার অন্য সব জায়গায় সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাওয়াদু আশাদ মিনহু, যার জন্য কবর কঠিন হয়ে যাবে তার সব জায়গা কঠিন হয়ে যাবে, প্রতিটা স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ কবর থেকে আপনার যখন একটা মানুষকে কবরে রাখা হবে, লোকটা যদি আল্লাহ তাআলার প্রশ্নগুলোর উত্তর যদি দেয়, তাহলে উপর থেকে বলা হবে আমার বান্দা সত্য বলেছে। জান্নাতের একটা কাপড় তার বিছানা তার কবরে বিছিয়ে দিতে বলা হয়, এবং জান্নাতের সাথে এবং কবরের সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দিতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দেন। তার মানে জান্নাতের যাবতীয় সুখ কবর থেকে অনুভব করা যাবে ইনশাআল্লাহ। যারা জান্নাতের জন্যই, আল্লাহ সন্তুষ্টির জন্যই পার্থিব কাজগুলো সম্পাদন করবে, অনুরূপ ভাবে যখন দুনিয়ায় মঞ্চায় জিন্দেগি পালন করেছে, কবরে রাখার সাথে সাথে কবরের এক পাশের মাটি আর এক পাশ, দুই পাশ এমন ভাবে চাপ দিবে পাঁজরগুলো একটার মধ্যে একটা ঢুকে যাবে। তখন মানুষ হতবিহ্বল হয়ে আমি কিচ্ছু জানি না জানি না জানি না করতে থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দা মিথ্যা কথা বলেছে। জাহান্নামের একটা বিছানা তার কবরে বিছিয়ে দিতে বলা হয়, জাহান্নামের সাথে কবরের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত ওই কবরে বসেই জাহান্নামের আযাবটা সে উপলব্ধি করতে পারবে ক্রেমে ক্রেমে। প্রত্যেকটা অংশে অংশে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ওর জাহান্নামের আযাব পৌঁছে যাবে কবরে থাকতেই। এই জন্য সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম চূড়ান্ত হবে যার কবর কঠিন হবে, আর জান্নাত নিশ্চিত হবে যার কবর সহজ হবে। আমরা কবর পর্যন্ত আলোচনা আজকে করতে পারবো, আগামী